বাচ্চার শরীরে যেন জলের শূন্যতা দেখা না দেয় বা ডিহাইড্রেট না হয়ে যায় সেদিকে খুব বেশি খেয়াল রাখতে হবে। আর আমরা বাচ্চাদেরকে যে পরিবেশে রাখি সেই পরিবেশের টেম্পারেচার আসলে অনেক বেশি ইফেক্ট কাজ করে। তাই বাচ্চা যেখানে থাকে সেখানে যেন পরিবেশটা ঠান্ডা থাকে, যে ঘরে থাকে আর কি। ডাক্তার সাধারণত বাচ্চাদেরকে এসিতে থাকতে বলে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। তাই যেটুকু পারবেন পরিবেশটাকে ঠান্ডা রাখবেন। আর বাচ্চাকে এই গরমে বেশি একটা বাইরে নিয়ে ঘোরাফেরা করবেন না। বাচ্চাকে নিয়ে বেশি একটা বাইরে ঘুরবেন না, মানে পিক আওয়ারে যাবেন না। যেমন হচ্ছে 9টা থেকে 4টার মধ্যে যে সময়টাতে বেশি গরম থাকে, এই সময়টাতে বাচ্চাদেরকে নিয়ে বেশি একটা বাইরে ঘুরবেন না। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে সকাল সকাল অথবা বিকালের দিকে যেতে পারবেন। বাচ্চাদেরকে বেশি গরম পরিবেশে নিয়ে যাবেন না, আবার বেশি ঠান্ডা পরিবেশেও নিয়ে যাবেন না। মানে যত এই গরম আর ঠান্ডা আর হঠাৎ চেঞ্জটা হবে, তত বেশি বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে যাবে। তাই চেষ্টা করবেন যেন বাচ্চাদেরকে নর্মাল টেম্পারেচার রাখা যায়। আর বাইরে থেকে নিয়ে এসে হঠাৎ করে ঠান্ডা পানি খাইয়ে দিবেন না, আবার গোসল করে নিয়ে এসেও ফ্যানের নিচে বসিয়ে দিবেন না। এটাই